হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি খুবই সিম্পল একটি রেসিপি আর বাঙালির খুবই প্রিয় ফলি মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, একটা বেগুন। আলু আর বেগুনটিকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর মশলার একটি পেস্ট বানিয়েছি। এখানে দিয়েছি আমি 2 চামচ জিরের গুঁড়ো, একটু আদা বাটা আর 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগে দিয়েছি, বেগুনটা 1 মিনিট পরে দেব, কারণ বেগুনটা আগে দিয়ে দিলে বেগুনটা পরে গলে যাবে, তাই আমি বেগুনটা একটু পরে দেব। আর আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভেজে নিয়েছি আমি আলু বেগুনটি প্রায় একটু নরম হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এখন সুন্দর করে এগুলোকে একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে মশলার যে পেস্টটা বানিয়েছি সেটি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি মশলার পেস্ট। আর মশলার পেস্টটি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমি জল দিয়ে দেবো। বেশিক্ষণ আমি মশলাটাকে ভাজবো না। বন্ধুরা, আপনারা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, যেহেতু একদমই সহজ রেসিপি আর বানাতেও খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে গেস্ট আসলে অথবা বা নিজেদের জন্যই রেসিপিটি আপনারা করতে পারেন, বানিয়ে নিতে পারেন খুব সহজেই। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়া হয়ে গেছে। ঠিক 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি আর আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি মাছের ঝোল একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে দেখতে। বাড়িতে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।